হ্যালো বন্ধুরা, আপনারা কি চাউমিন খেতে পছন্দ করেন? তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনাদের জন্য। এই রকম পারফেক্ট রেস্টুরেন্টের মতো চাউমিন কিভাবে আপনারা বাড়িতে খুবই সহজ উপায় বানিয়ে নিতে পারেন এবং সমস্তটাই ঘরোয়া উপকরণ দিয়ে, চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। সর্বপ্রথম একটি পাত্রের মধ্যে জল নেবেন। জলটি পারফেক্ট গরম হয়ে গেলে ওতে 1 চা চামচ পরিমাণ লবণ এবং কিছুটা পরিমাণ অয়েল অ্যাড করে নেবেন। অয়েল অ্যাড করলে কি হয়, চাউমিনগুলো একে অপরের সঙ্গে জড়ায় না। এরপরে এর মধ্যে চাউমিনগুলো দিয়ে নিতে হবে। চাউমিন দেওয়া হয়ে গেলে একটু নাড়াচাড়া করে নিয়ে ভালোভাবে জলে ডুবিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এইভাবে 2 থেকে 3 মিনিট রাখলেই চাউমিন কিন্তু পারফেক্ট কুকড হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন চাউমিনগুলো কত সুন্দর লম্বা হয়েছে, একে অপরের সঙ্গে জড়ায়নি। তো পারফেক্ট কুকড হয়ে গেলে এরপর চাউমিনগুলো তুলে নিয়ে একটি সেপারেট পাত্রের মধ্যে রেখে দিতে হবে। তো বন্ধুরা, এরপর একটি কাঁটা চামচ বা নর্মাল চামচ নিয়ে এইভাবে ঠিক নাড়িয়ে চাড়িয়ে নিয়ে সেপারেট করে দেবেন চাউমিনগুলো। তাহলে কি হবে, এটি একটি শক্ত হয়ে যাবে এবং একে অপরের সঙ্গে জড়াবে না। এরপর দ্বিতীয় স্টেপে একটি মশলা বানাতে হবে। তার জন্য দুটো এখানে শুকনো লঙ্কা নেওয়া হয়েছে, দারচিনি, এলাচ, লবঙ্গ এবং জয়িত্রী এবং কিছুটা কালো মরিচ মানে গোলমরিচ নেওয়া হয়েছে। এগুলিকে এবার ভালোভাবে ভেজে নিতে হবে, মোটামুটি লাল মতো করে ভেজে নিতে হবে। যখন ভাজবেন দেখবেন মিষ্টি সুগন্ধ অনুভব করতে পারবেন, তার মানে এই মশলাটি রেডি হয়েছে। এরপর এটির পাউডার বানিয়ে নিতে হবে। এরপর বন্ধুরা 2 থেকে 3 পিস ডিমকে ফাটিয়ে নেবেন। আপনার চাউমিনের কোয়ান্টিটি যেমন সেই অনুসার আপনি ডিম নেবেন। এরপর এটিকে কিছুটা পরিমাণে এর মধ্যে লবণ দিয়ে নিয়ে বেশ ভালোভাবে এটিকে ফাটিয়ে নিতে হবে। এরপরে কড়াইতে অয়েল দিয়ে নেবেন। অয়েলটা কিন্তু পারফেক্ট গরম হতে হবে। যখন পারফেক্টভাবে গরম হবে এমন তো অবস্থায় এই ডিমগুলি এর মধ্যে দিয়ে নিতে হবে। ডিম দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে এটিকে নাড়াচাড়া করতে হবে। ঠিক ছোট ছোট টুকরোই একে পরিবর্তন করতে হবে। আর দেখতেই পাচ্ছেন এখানে ডিমটা কিন্তু ফুলে অনেকটা পরিমাণ হয়ে গেছে। আর এটিকে ঠিক পারফেক্টভাবে টুকরো করে নিতে হবে। তো বন্ধুরা, যখন ডিম সম্পূর্ণ পরিমাণ এখানে ভাজা হয়ে যাবে এরপর এটিকে তুলে একটি আলাদা পাত্রের মধ্যে রেখে দেবেন। এরপরে কি করতে হবে, কড়াইয়ে আপনাকে তেল দিয়ে তেলটি গরম করে নিতে হবে। এর মধ্যে এরপর পেঁয়াজ দিতে হবে। পেঁয়াজটি যখন পারফেক্ট কুকড হয়ে যাবে এরপর কিন্তু বাকি সমস্ত ভেজিটেবলস এক এক করে অ্যাড করতে হবে। তো আমাদের এখানে পেঁয়াজ দেখুন মোটামুটি এখানে ভাজা হয়ে গেছে। এরপর পেঁয়াজের পরে যাবে এখানে ক্যাপসিকাম। ক্যাপসিকাম দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এটি মোটামুটি যখন একটু ভাজা হয়ে যাবে এরপর এর মধ্যে অ্যাড করতে হবে গাজর এবং কাঁচা লঙ্কা। তো বন্ধুরা, গাজরের টুকরোগুলো লম্বা অথবা এরকম করতে পারেন। এরপর এটিকেও কিছুক্ষণ যাবৎ সুন্দরভাবে ভেজে নিতে হবে। তো আমাদের এখানে ভেজিটেবল পারফেক্ট এখানে ভাজা হয়ে গেছে। এমন তো অবস্থায় এখানে চাউমিনগুলো অ্যাড করতে হবে। তো বন্ধুরা, সমস্ত চাউমিন কিন্তু দেওয়া হয়ে গেছে। এরপর কিন্তু এক এক করে সমস্ত সস অ্যাড করতে হবে। যার মধ্যে প্রথমে যাচ্ছে সয়া সস, এরপর এর মধ্যে চিলি সস যাচ্ছে। চিলি সস কিছুটা পরিমাণ দেবেন। এরপর এর মধ্যে টমেটো সস কিছুটা পরিমাণ দেবেন। তো বন্ধুরা, সমস্ত সস অ্যাড হয়ে গেলে এরপরে এটিকে নাড়াচাড়া করে মানে ভেজে নিতে হবে সুন্দরভাবে। তো আমাদের সমস্ত সস কিন্তু এই চাউমিনের মধ্যে চলে গেছে। এরপর এখানে প্রথমে যে মশলাটি একটি চাউমিনের জন্য বানানো হয়েছিল ওটি অ্যাড করতে হবে। তো কিছুটা পরিমাণ লবণ এবং এই মশলাটি এর মধ্যে অ্যাড করে নিতে হবে। তো বন্ধুরা, মশলা দেওয়া হয়ে গেলে এরপর কিছুক্ষণ যাবৎ খুব সুন্দরভাবে এটিকে ভাজতে হবে। অবশেষে এখানে ডিমগুলোকে অ্যাড করে নিতে হবে। ডিম প্রথমেই ভাজা ছিল, এরপর ডিম দেওয়া হয়ে গেলে
আবারও কিছুক্ষণ যাবৎ সুন্দরভাবে ভেজে নিতে হবে। তাহলে বন্ধুরা, আমাদের চাউমিন কিন্তু এখানে তৈরি হয়ে গেছে আর এটি পারফেক্ট তৈরি হয়েছে। এরপর এর মধ্যে ফাইনাল টাচ কিছুটা পরিমাণ পেঁয়াজের কুচি এবং কিছুটা পরিমাণ গাজরের কুচি অ্যাড করে নিতে হবে এবং অবশেষে এর মধ্যে অ্যাড করতে হবে টমেটো সস। তাহলে বন্ধুরা, আমাদের কত সুন্দর চাউমিন তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন। এটি রেস্টুরেন্টের থেকেও খুবই সুন্দর হবে। তাহলে চলুন বন্ধুরা, আরও নতুন ভিডিও দেখার জন্য আয়াত কিচেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন।